বাংলাদেশে সিনেমা দেখা শুধু একটা বিনোদন না, এটা একটা অনুভব, একটা আবেগ, একটা তর্ক। আর হ্যাঁ, রিভিউ ছাড়া সেটা তো জমেই না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবচেয়ে বিশ্বাসযোগ্য, প্রভাবশালী এবং অনেস্ট রিভিউয়ার কে? এটা একটা সুন্দর প্রশ্ন, আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। যে আপনাকে সিনেমা দেখার আগে বলে দেবে এই সিনেমাটা দেখবেন না দেখবেন না। কেই বা আপনাকে হাসাতে হাসাতে মুভি রিভিউ শোনায়? জানি না। আমাদের দেশে এরকম অনেক রিভিউয়ার আছে যারা সুন্দরভাবে মুভি রিভিউ করে থাকে। আমি তাদের মধ্য থেকে সেরা 5 জনকে বেছে নিয়েছি যারা আমার পছন্দের প্লাস অনেস্ট রিভিউ দেয়। তাদের স্টাইল আলাদা আলাদা, মতামত তীক্ষ্ণ, আর ফ্যান বেস বিশাল। তাই এই ভিডিওটা একদম মিস করবেন না, কারণ শেষে আছে একটা বড় টুইস্ট। বলেন কি? সেটি কে জানতে হলে দেখুন সম্পূর্ণ ভিডিও। সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমি আছি আপনাদের সঙ্গে সারাজ, আবার আমি শান্ত। আপনাদের মাঝে অনেকে মনে হয় আমাকে চেনেন, কারণ আমি আগে এই টাইপের অনেক ভিডিও ক্রিয়েট করতাম। প্রায় 1 বছর আমি বিরতিতে ছিলাম আমার লেখাপড়ার জনিত কারণে। তাই যারা আমাকে আগে থেকে চেনেন একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে যাবেন। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। এই লিস্টে নাম্বার 5-এ রেখেছি আমি মাসুম ভাইকে। মাসুম ভাইয়ের চ্যানেলে বর্তমানে সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 5,79,000। ওনাকে নাম্বার 5-এ রাখার কারণ হচ্ছে উনি অনেক অনেস্ট রিভিউ দেয়, কোনো প্রকার কোনো তেলবাজি ছাড়া। যে জায়গায় যতটুকু ভালো বলা দরকার, যতটুকু খারাপ বলা দরকার, সে ততটুকুই বলে। ঠিক বলেছো। তবে আপনারা প্রশ্ন করতে পারেন, এত সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও তাকে কেন 1 বা 2-এ রাখলাম না, কেন 5-এ রাখলাম? সেই প্রশ্নটির উত্তর কিছুক্ষণ পরেই পাবেন। কারণ এই লিস্টের যারা 2 বা 3 বা 4-এ রয়েছে তাদের সাবস্ক্রাইবার সংখ্যা মাসুম ভাইয়ের থেকে অনেক কম। তাও কেন মাসুম ভাই 5 নম্বরে? তো নাম্বার 4-এ আমি রেখেছি আরিয়ান রিভিউকে। তাই বর্তমানে আরিয়ান রিভিউ চ্যানেলে সাবস্ক্রাইবার সংখ্যা 40,400। আরিয়ান ভাইকে নাম্বার 4-এ রাখার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে অন্যতম বিষয় হচ্ছে অনেস্ট রিভিউ দেওয়া। তার পাশাপাশি উনি আমার মামার বাড়ির এলাকার লোক, মানে সিরাজগঞ্জের লোক, তাই একটু আলাদা টান অনুভব করি। ও আচ্ছা। তবে তার মধ্যে কিছু খারাপ দিকও আছে, যেমন উনি যেহেতু একজন প্রফেশনাল রিভিউয়ার এবং একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, তার অডিয়েন্স মানে আমরা আশা করি সব ধরনের মুভির রিভিউ পেতে। কিন্তু উনি শুধু বেশিরভাগ সময় শাকিব খানের যে কোনো সিনেমার মুভির রিভিউ আগে দেয়। ওনার বাড়ি যেহেতু সিরাজগঞ্জ, উনি বলেন ওই জায়গায় 2-3টা সিনেমা হল আছে যার মধ্যে সবগুলোতেই শাকিব খানের সিনেমা চলে। কিন্তু যেহেতু আপনি প্রফেশনাল, তাই আপনার উচিত যে কোনো মূল্যে ঢাকা গিয়ে হোক বা যে কোনো জায়গায় গিয়ে হোক সিনেপ্লেক্সের সব মুভিগুলো দেখে সবাইকে রিভিউ করা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আবার আরেকটা অভিযোগ কিছুদিন আগেও ছিল, কিন্তু বর্তমানে সেটি আর নেই, কারণ তার ভিডিওতে তিনি এখন অনেক ইমপ্রুভমেন্ট এনেছেন। এত খারাপ দিক থাকা সত্ত্বেও নিউট্রাল রিভিউ দেওয়ার জন্য তাকে আমি নাম্বার 4-এ রেখেছি। আপনার বুদ্ধি ভালো। লিস্টের নাম্বার 3-তে রয়েছেন জাহিদ ব্রো। বর্তমানে জাহিদ ব্রোর সাবস্ক্রাইবার সংখ্যা 10,000-এর কাছাকাছি। ওনাকে 3য় নম্বরে রাখার কারণ ওনার কথার ধরন এবং অনেস্ট রিভিউ। জাহিদ ব্রো এবং আরেকজন মানুষ যাকে আমি 2য় স্থানে রেখেছি, ওনারা 2 জন সবসময় খোলামেলা কথা বলেন। কোন সিনেমাটা ভালো হয়েছে, কোন সিনেমাটা খারাপ হয়েছে ডিরেক্ট বলে দেন। সেটা শাকিব খানের হতে পারে, আফরান নিশোর হতে পারে, সিয়াম আহমেদের হতে পারে, কিন্তু ওনারা সেটা দেখেন না। সিনেমা ভালো হলে ভালো বলবেন, খারাপ হলে খারাপ বলবেন। আমাদের দেশে মেগাস্টার শাকিব খানকে নিয়ে একটু বেশি ভিডিও বানালেই, সেখানে তাকে একটু তেল মারলেই বেশিরভাগ রিভিউয়ার ভাইরাল হয়ে যায়। কেসটা তুমি ধরেই ফেলেছো। কিন্তু ওনারা এই জিনিসটা থেকে একদম বিরত থাকেন। এর জন্যই এনাদের 2 জনকে আমার পার্সোনালি খুব ভালো লাগে। লাগারই কথা। এইবার আসা যাক 2য় স্থানে। 2য় স্থানে আমি রেখেছি সিনেব্রোজের রাজ ভাইয়াকে। সিনেব্রোজের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 80,000-এর উপরে। ওনার বিষয়ে আলাদা করে কিছু বলার নেই, কারণ আপনারা জানেন উনি কতটা নিউট্রাল থাকার চেষ্টা করেন। ওনার ভিডিও দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন এই সিনেমাটা দেখবেন না দেখবেন না। আরো একজন আছে যার রিভিউ দেখে আপনারা চোখ বন্ধ করে সিনেমা হলে যেতে পারেন, আর তাকে আমি 1ম স্থানে রেখেছি। তাকে আপনারা সবাই চেনেন, আমি অলরেডি খবর পেয়েছি। সে হচ্ছে আরনারের রাকিব ভাই। বাংলাদেশে আর একটা তীক্ষ্ণ রিভিউয়ার দেখাতে পারবেন না এই রাকিব ভাইয়ার মতো। ছোট্ট একটা ট্রেলারকে কত ভাবে কত প্রকারে বিশ্লেষণ করে যে রিভিউ দেওয়া যায়, তা রাকিব ভাইয়ের ভিডিও না দেখলে বুঝবেন না। বাট হাউ ইট পসিবল? তো রাকিব ভাইয়ের বর্তমান সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 20 লাখের কাছাকাছি। একজন মুভি রিভিউয়ার হয়ে এত সাবস্ক্রাইবার গেইন করা প্রায় অসম্ভব। অসাধারণ বিশ্লেষণ এবং বিশ্বস্ততার কারণেই তিনি এত দূর পর্যন্ত এগোতে পেরেছেন। তবে উনি একটু দেরিতে রিভিউ দেওয়ায় অনেকের সমালোচনার মুখেও পড়েন। যেহেতু উনি একটু সবাইকে অপেক্ষা করে রাখে, তাই তার ভিডিও দেখে সবাই সন্তুষ্টিও হয়, কারণ কথায় আছে না, অপেক্ষার ফল মধু হয়। বলেন কি?
এবার আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে, আমি কেন ঋত্বিক বাস বা রিফাত ভাইয়াকে এই জায়গায় রাখলাম না। কেন? ঋত্বিক বাসকে এই লিস্টে না রাখার কারণ হচ্ছে ওনারা মেইনলি অন্য টাইপের ভিডিও মেক করেন, শুধু ঈদ এলেই 2-3টা সিনেমা নিয়ে আলোচনা করেন, তাই তাকে এই স্থানে রাখা হয়নি। নিজের পছন্দের নায়কের সিনেমা একটু বেশি এগিয়ে রেখে আর বাকিদের সিনেমা একটু পিছিয়ে রাখা এটা কোনো রিভিউয়ের কাজ নয়। আর এজন্যই আমি রিফাত ভাইয়াকে এখানে আনিনি, কারণ উনি নিজেকে সরাসরি সাকিবিয়ান দাবি করেন, ফলে তার রিভিউয়ে অন্যান্য সিনেমার প্রতি একটু হলেও বিচার হয়। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? তাছাড়া ওনার ভিডিও কোয়ালিটি অনেক ভালো হয় এবং উনি অনেক পরোপকারী মানুষ। বছরখানেক আগে আমি একটা ভিডিওতে সমস্যায় পড়ছিলাম, পরে ওনাকে কমেন্ট করছিলাম, উনি আমাকে রিপ্লাই দিয়ে সবকিছু বুঝাই দিয়েছিলেন। কিন্তু তাও সাকিবিয়ান হওয়ার কারণে তাকে আমি টপ 5-এ রাখতে পারলাম না। আমি তো আমার ইচ্ছা অনুযায়ী 5 জনকে সাজিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দের রিভিউয়ারদের নাম কমেন্টে মার্ক করে লিখে যেতে পারেন। না না, এসবের কোনো প্রয়োজন নেই। তবে আমার মনে হয় আমার মার্কিংও কারো কাছে খারাপ লাগবে না। তো ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।